পৃথিবীতে আসার একদিন আগে ওই পৃথিবীর আমার আপনার কোনো পরিচয় ছিল না, কোনো বংশ ছিল না, কোনো গ্রাম ছিল না। একদিন আগেও পর্যন্ত আমরা জানতাম না এই দুনিয়াতে কোনো একটা পদপদবী, কোনো একটা পরিচিতি আমরা লাভ করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে সমস্ত মানুষদেরকে হৃদয় কাড়া করে টাচ দিলেন, স্মরণ করিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষেরা, হিনুম মিনাদ দাহার, তোমাদের জীবনে কি এমন একটা সময় যায় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময়টা উল্লেখযোগ্য তুমি কিছুই ছিলা না। অর্থাৎ তুমি কিছুই ছিলা না, আজকে তুমি অনেক কোটিপতি, অনেক বড় প্রধানমন্ত্রী, অনেক বড় তুমি একটা বিষয়ের মধ্যে রয়েছো। আবার একদিন চলে আসবে যখন পৃথিবীর সফর শেষ করবা, আসছো খালি হাতে, যাবা খালি হাতে, এক টুকরা একটা পয়সাও পকেটে করে নিতে পারবা না। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছে তুমি আজকে একটা বিষয়যোগ্যের মধ্যে আসো, কিন্তু একটা সময় কিছুই ছিল না, আবার সামনেও থাকবা না। আজ আসো তো কাল নাই, কাল আসো তো পরশু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু স্মরণ করলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত শুক্রাণু দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আজকে তুমি হয়তো অনেক কিছু মনে করছো নিজেকে, অনেক প্রতিষ্ঠিত, অনেক পরিচিত, অনেক পপুলারিটি, তোমার অনেক সম্পর্ক, অনেক বড় বড় লিঙ্ক আছে, অনেক বড় বড় হাত আছে, অনেক বড় বড় সম্পর্ক আছে, কিন্তু রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছে, আমি তোমাকে শুক্রাণু মিশ্র রক্তের ফোঁটা থেকে তৈরি করেছি, শুক্রাণু বীর্য থেকে তৈরি করেছি। মা আর বাবা, শুধু মায়ের না, শুধু বাবার না, বাবা আর মায়ের এক ফোঁটা রক্তের মিশ্রণ দ্বারা 40 দিন পরে মায়ের গর্ভে রব্বুল আলামিন তোমার রূহটা তার গর্ভের মধ্যে ফুঁকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার আমি তৈরি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা, শুধু মায়েরটা দ্বারা না, মা আর বাবার মিশ্রিত শুক্রাণু দ্বারা। যে শুক্রাণু যখন মায়ের গর্ভে যায়, ওই জমাট বাঁধা রক্ত 40 দিন পর্যন্ত থাকার পরে সেটার মধ্যে আল্লাহ তাআলা প্রাণ সঞ্চার করে। বলেন না সুবহানাল্লাহ। নাবতালিহি, কেন আমি তোমাকে বানালাম? নাবতালিহি ফাজআলনাহু, যাতে করে আমি তোমাকে পরীক্ষা করতে পারি। নাবতালিহি, তোমাকে পরীক্ষা করতে পারি। আর এই পরীক্ষা করার জন্য ফাজআলনাহু সামিআন বাসীরা, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার মতো ক্ষমতা দিলাম, শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম। এই দুইটা দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক বুঝাইতে চায় তোমার আকল দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, ভালো আর মন্দ দুইটা বুঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম। তোমাকে এমনি খামোকা তৈরি করি নাই, তোমাকে তৈরির পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চায় আল্লাহর পরীক্ষায় তুমি কি সফল নাকি বিফল। ঠিক না ঠিক? সূরা মুলক 29 নম্বর পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আমি তোমার জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউত, প্রথম বললেন তোমার মউত তৈরি করেছি, ওয়াল হায়াত, হায়াত তৈরি করেছি। এই যে হায়াত আর মউত, মাঝখানে 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 150 বছর। লিয়াবুলাকুম, এই জন্য বানিয়েছি যাতে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তুমি 60 পাইলা, তোমার প্রতিবেশীও 60 পেল, কিংবা আরেকজন 70 পেল, আরেকজন 40 পেল। আমি দেখতে চাই এই জীবনের মধ্যে তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি কর্মে, ভালো আমলে, ইমানের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মানুষ প্রতিযোগিতা করে সম্পদ নিয়ে যে কে সবচেয়ে বড় বড় লোক। মানুষ প্রতিযোগিতা করে কার সন্তান সবচেয়ে বেশি শিক্ষিত। মানুষ প্রতিযোগিতা করে কার সন্তান হলি ক্রসের মধ্যে পড়ে, বিকারুন্নেসায় পড়ে। মানুষ প্রতিযোগিতা করে আমার ছেলে অক্সফোর্ডে পড়ে, আমার ছেলে এত, আমার মেয়ে এত। মানুষ এগুলো নিয়ে প্রতিযোগিতা করে, আমার বাড়ি এত সুন্দর, আমার জেলা অমুক জায়গায়, আমি রাষ্ট্রপতির এলাকায়, এরকম করে মানুষ বাহাদুরি দেখায়। মানুষ প্রতিযোগিতা করে, তাকাব্বুরি দেখায়, একজন আরেকজনের সঙ্গে কম্পেয়ার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না, আমি এটা দেখতে চাই না। আমি চাই আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যতই প্রতিযোগিতা করো তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল আল্লাহর খুশির জন্য করে। সুবহানাল্লাহ।
আল্লাহ চায় দেখতে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ, কে ভালো আমলে শ্রেষ্ঠ, কে তার মনটা পবিত্র, কে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিচ্ছে। আল্লাহ তাআলা এটা দেখতে চায়। আল্লাহ দেখতে চায় না কার বাড়ি, কার গাড়ি, কার সম্পদ, কার শিক্ষা, কার সৌন্দর্য, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে কোন দেশের, এটা আল্লাহ দেখতে চায় না। এমনও হতে পারে সৌদি আরবের মক্কায় নামাজ পড়ে তার থেকে 1000 গুণ ঈমান বেশি সেই আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করে, এমনও মুমিন আছে না নাই? বলেন আছে না নাই? আমেরিকার মতো রাষ্ট্রে নিউ ইয়র্কে বসবাস করে, লন্ডনে বসবাস করে, ফ্রান্সে বসবাস করে, সুইজারল্যান্ডে বসবাস করে, যেসব দেশে ইসলামের পরিবেশের কোনো ছিটাফোঁটাও নাই, কিন্তু ওই দেশের এমনও লোক থাকতে পারে যে মক্কায় নামাজ পড়ে, মদিনায় নামাজ পড়ে, কিন্তু যখন খেজুর বিক্রি করতে যায় ঠকায় দেয়, পচা খেজুর ঢুকায় দেয়। আবার দেখা যায় মক্কা মদিনায় নামাজ পড়ার পরও ওই মুসল্লির চেয়েও ওই ফ্রান্সের প্যারিসে ওই নোংরা পরিবেশে বসবাস করে এমন ব্যক্তি তার থেকেও কর্ম শ্রেষ্ঠ, আমলে শ্রেষ্ঠ। এরকম ঘটনা ঘটতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ দেখতে চায় তুমি কি ফ্রান্সে নাকি নিউ ইয়র্কে নাকি ঢাকাতে নাকি মক্কায়। আল্লাহ এটা দেখবে না, আল্লাহ দেখবে তোমার কর্মটা কত সুন্দর, তোমার আমলটা কত সুন্দর। আমরা যখন মক্কায় নামাজ পড়তে যেতাম, দোকানের শাটারগুলো বন্ধ হয়ে যেত, গলির চিপায় কিছু বাঙালি আর পাকিস্তানি বসে বসে লুডু খেলে, সিগারেট খায়, আল্লাহর কোরআনের আওয়াজ কাবাঘর থেকে ইমামের কণ্ঠে ঝরঝর করে ভেসে আসে, তারা নামাজ পড়তে যায় না। আমি মনে মনে ভাবি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা মক্কায় আসি, মদিনায় আসি দেখার জন্য, নামাজ পড়ার জন্য, আর এই হতভাগারা কাবা আর মক্কার বাসিন্দা হয়েও নামাজ হচ্ছে দোকানের ভিতরে শাটার ফেলে গল্প করে, নামাজ পড়ে না, পড়া কপাল। কথা বলে পড়া কপাল। এর থেকে বড় ইমানদার ওই যে ইউক্রেনে বসবাস করে, রাশিয়াতে বসবাস করে, শীতে থরথর করে কাঁপে, আইস জমে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর পড়ে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে শ্রবণ দিলাম, সামিআ, তোমারে চোখ দিলাম, তোমারে বুঝার মতো আকল দিলাম, কোনটা দুধের শরবত এটাও বুঝতে পারবা, কোনটা মদ এটাও তুমি বুঝবা, কোনটা গরুর মাংস হালাল, কোনটা শুকরের মাংস হারাম, দুইটাই মাংস হালাল আর হারাম মতো বুঝার ক্ষমতা দান করে দিয়েছেন কে? শুকরের মাংস যে হারাম এটা আর ওয়াজ করে বোঝানো লাগে না মুসলমানদেরকে, এটা প্রত্যেকটা মুসলমান জানে, ঠিক না বেশি জন্মসূত্রে জানে, কারণ ছোট কাল থেকে সে শুকরের মাংস দেখে নেই। কুকুরের মাংস যে হারাম একটা মুসলমান জন্মসূত্রে এটাকে ঘৃণা করে, কিন্তু জন্মসূত্রে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ যারা অমুসলিম তারা জন্মসূত্রে কুকুরকে হালাল মনে করে, কুকুর খায়, সাপের গোশত খায়, খ্রিস্টানরা শুকরের গোশত খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর তারা সেটাও জানে মুসলমানরা শুকুর খায় না, কুকুর খায় না, মুসলমানরা সাপ খায় না, মুসলমানরা সব সময় হালাল গরু, ছাগল আর ভেজিটেবল, হালাল ছাড়া অন্য কোনো খাবার খায় না। এই জন্য বহু ইউরোপ, আমেরিকার দেশের মধ্যে পাসপোর্টের মধ্যে লেখা আছে কোনটা হালাল কোনটা হারাম খাবার, গায়ের প্যাকেটের মধ্যে পর্যন্ত লিখে দেয় এটা হালাল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি, আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। এবার হয় সে এই পথ পেয়ে কৃতজ্ঞতা আদায় করবে, মানে ইমানদার হবে, না হয় সে কুফরি করবে, অকৃতজ্ঞ হয়ে যাবে। আল্লাহর পথ পাওয়ার পরেও, দেখার পরেও, বুঝার পরেও হয় সে এটা কি কৃতজ্ঞতা আদায় করবে, না হয় সে কুফরি করবে, এটা তার ব্যাপার। আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি। ও হাদাইনাহু নাজদাইন, আমি কি তাকে দুইটা রাস্তা দেখাই নাই? দুইটাই দেখাইছে। আমি আপনার সবাই মোটামুটি জানি কোনটা হালাল কোনটা হারাম। কথা বলেন, সবাই আমরা জানি কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা আমরা সবাই মোটামুটি ম্যাক্সিমাম জানি। জটিল কিছু মাসালা ছাড়া বাকি সবাই আমরা জানি যে ওযু কি করলে ওযু ভেঙে যায়, বাতাস বের হলে ওযু ভেঙে যায়, ইস্তেঞ্জা করলে ওযু ভেঙে যায়, এটা আমরা সবাই জানি। এই জন্য আল্লাহ বলে তোমার আমি রাস্তা দেখাই দিছি, তুমি কি কৃতজ্ঞতা আদায় করবা না কুফরি করবা তোমার ব্যাপার। তবে জেনে রাখো ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। নিশ্চয়ই যারা কাফের, যারা অকৃতজ্ঞকারী, যারা আল্লাহর সঠিক রাস্তা দেখার পরেও ঈমান আনলো না, অথবা ঈমান আনার পরেও ওই শুকরের বার্গার খায়। অনেক মুসলমানের সন্তান বিদেশ যাওয়ার পরে শুকরের গোশতের বার্গার খায়, হটডগ খায় কিনা, শুকরের স্যান্ডউইচ খায়। বলে হুজুর এখানে গরু নাই, সব এগুলি খায়, লোভ সামলাইতে পারি না।
ওগুলি খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি কাফেরদের জন্য তৈরি করে রেখেছি সালাসিলা শিকল, ওয়া আগলালা গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে এমন বেড়ি, ওয়া সাঈরা প্রজ্বলিত আগুন। কাফেরদের জন্য রব্বুল আলামিন শিকল আর গলার মধ্যে পেঁচানো হবে এমন দড়ি আর প্রজ্বলিত আগুন রব্বুল আলামিন তৈরি করে রেখেছে। যারা কাফের হবে শিকল দিয়ে টেনে টেনে ওই জ্বলন্ত ধাউ ধাউ আগুনের গহীন অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের শাস্তির কথা বললেন। এবার আল্লাহ মুমিনদের কথা বলছে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। যারা মুত্তাকি, আবরার মানে হলো মুত্তাকি পরহেজগার, ইয়াশরাবুনা তাদেরকে পান করানো হবে, তাদেরকে পান করতে দেওয়া হবে, মিন কাসিন কানা মিজাজুহা এমন গ্লাসে, এমন পান পাত্রে, যেই পান পাত্রের মধ্যে কাফুরা কুরফুর মিশ্রিত থাকবে। কুরফুর, কুরফুর দুনিয়ার কুরফুর কিন্তু খাওয়া যায় না। দুনিয়ার যে কুরফুর কাফুর এটা মরা লাশের মধ্যে দেয়, আল্লাহর জন্য তাতা থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মুফাসসিররা বলছেন দুনিয়ার সস্তা কুফুর না। আর যারা মুমিন হবে তাদেরকে এমন গ্লাসে পানি দেওয়া হবে যেই গ্লাসের পানি সুগ্রাণ, জান্নাতের সুগ্রাণ। এত মজাদার শরবত মুমিনদের জন্য ব্যবস্থা করে রেখেছেন কে? আইনা ইয়াশরাবু, তাদের জন্য সেই পানের ঝর্ণা, যেই পান তারা করবে, যেই পানিটা খাবে, যেই শরবতটা খাবে শীতল সুগ্রাণময়, ওই ঝর্ণাটা প্রবাহিত। ইবাদুল্লাহ বিহা ইবাদুল্লাহ, যারা আল্লাহর বান্দা তাদের জন্য নির্ধারিত। ইউফাজ্জিরুনাহা তাফজিরা, ওই ঝর্ণার পানি খাওয়ার জন্য মুমিনরা যেখানে ইচ্ছা সেখানেই চাইলে প্রবাহিত করতে পারবে, সেখানে বয়ে দিতে পারবে। ইউফুনা বিন নাজরি, যারা মুমিন বান্দা আল্লাহর কর্তব্যকে পালন করে, ইউফুনা বিন নাজরি মান্নাতকে পূরণ করে, আল্লাহর সঙ্গে যে কমিটমেন্ট, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, আমল, আখলাক এগুলিকে পরিপূর্ণ করে। ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আর মুমিনরা ওই দিনকে ভয় করে যেই দিনের ক্ষতি হবে বিস্তৃত, যেই দিনের আযাব হবে, মুসিবত হবে অনেক পরিস্থিত, যেই দিনের কষ্ট হবে অনেক মারাত্মক ভয়াবহ, ওই দিনটাকে মুত্তাকিরা ভয় করে। ওয়ায়ুতঈমুনা তুআমা, মুত্তাকি ব্যক্তির আরেকটা গুণ হলো আল্লাহ পাক বলছে সে মানুষকে খাবার খাওয়ায় আলা হুব্বিহি, যেই খাবারটা সে নিজে ভালোবাসে, যেই খাবার নিজের জন্য ভালোবাসে, ভালোবাসার এই খাবারটা মিসকিনা, মিসকিনদেরকে খাওয়ায়, ওয়া ইয়াতীমা, ইয়াতীমদেরকে খাওয়ায়, ওয়া আসীরা, আর যারা বন্দী, জেলখানায় বন্দী এদের জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন যুদ্ধ হতো, জিহাদ হতো, জিহাদের ময়দানে যখন অমুসলিমরা গ্রেফতার হতেন, কাফেররা, ওই অমুসলিম গ্রেফতার কাফেরদেরকেও পর্যন্ত সাহাবারা খাবার খাওয়াইতেন। সুবহানাল্লাহ। এ দেখেন সূরা দাহারের মধ্যে মুমিনদের একটা গুণ হলো তারা মানুষকে খাবার খাওয়াইতে ভালোবাসে। মানুষকে খাবার খাওয়ায় কোন খাবার? যেই খাবার নিজের জন্য ভালোবাসে, নিজে খাইতে ভালোবাসে, নিজে গোশত রান্না করেছে, দামি জিনিস নিজে খায়, প্রতিবেশীকে খাওয়ায়। আর মেহমান আসলে কিপরতা করে না, সামর্থ্য অনুযায়ী মেহমানদেরকে মেহমানদারি করায়, মানুষকে খাওয়ায়। এই যে খাওয়াইতেছে, সে কারে খাওয়াইতেছে? মিসকিনরে খাওয়ায়, ইয়াতীমরে খাওয়ায়, এবং বন্দী যারা জেলখানায় বন্দী এদেরকে পারলে একটু খাওয়ায়েন। কোরআনের আয়াত। যারা বন্দী, এমন অসংখ্য মানুষ আছে বাংলাদেশে, অনেক মুসলমান বন্দী, যাদের খবর নেওয়ার মতো আত্মীয় স্বজন আসে না। 1-2 বছর খবর নিয়েছে, মামলা টেনেছে, গরিব মানুষ, যে কোনো অপরাধে হোক সে বন্দী হয়ে গেছে। যদি সুযোগ থাকে গ্রামের আত্মীয় স্বজন এরকম কেউ বন্দীদের জন্য কিছু পেমেন্ট করবেন, ওই জেলখানায় টাকা দিলেই বন্দীদেরকে খাবার দেওয়া হয়, ভালো খাবার দেওয়া হয়। সপ্তাহে একবার যদি আপনি টাকা দেন গোশত দিবেন, নাহলে বন্দীদের জন্য সবসময় নিরামিষ, ডাল ভাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই যে খাবার খাওয়ায়, কেন খাওয়ায়? মিসকিনকে খাওয়াইলে কি লাভ? ইয়েতিমকে খাওয়াইলে কি লাভ? বন্দীদেরকে খাওয়াইলে কি লাভ? আবার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষেরা মানুষদেরকে সালাম দাও। ওয়া আতঈমুত তুআম, লোকদেরকে খাবার খাওয়াও। রাসূলের এই খাবার খাওয়ারের মধ্যে কিন্তু ইয়েতিম নাই, মিসকিন নাই, বন্দী নাই। আমভাবে ধনী গরিব যাকে মন চায় যদি সুযোগ থাকে লোকদেরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম,
খাবার খাওয়ানোর পরেই বলল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। বিবাহের অনুষ্ঠান, মেয়ের বিবাহের অনুষ্ঠান, ছেলের বিবাহের অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান, কত দাওয়াত দেয়, কত কোটিপতিরা আসে, কত দূরের বন্ধুরা আসে, নিজের রক্তের বন্ধের আত্মীয় স্বজনরা তার অনুষ্ঠানে দাওয়াত পায় না। এই টোলার বাকি আছে না নাই? নিজের আত্মীয় স্বজন দাওয়াত পায় না, নিজের কাছের মানুষ দাওয়াত পায় না, নিজের প্রতিবেশী দাওয়াত পায় না। ক্লাস নাকি মেনটেন হয় না। এরা গরিব মানুষ, এরা দাওয়াতে আসলে এদের নোংরা কাপড়, এরা ছোট মানুষ, এরা আমাদের সমাজে আমাদের টেবিলে বসবে, এটা প্রেস্টিজে বাদে। এই জন্য ফুফি, মামি, খালু আছে না নাই, চাচা, চাচি, প্রতিবেশী, মায়ের বংশে, বাবার বংশে দাওয়াত দেয় না। কত দূরের আত্মীয়রা চলে আসে, কত অফিসের বসেরা চলে আসে, কত অপরিচিত লোকেরা চলে আসে, কাছের লোকে দাওয়াত দেয় না। রাসূল বলছে আইয়ুহান নাস আফশুস সালাম, মানুষদেরকে সালাম দাও, ওয়া আত'ইমুত তুআম, লোকদেরকে খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমায়া যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, এই ভালো কাজগুলো করো। এই ভালো কাজের মাধ্যমে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা কেন মানুষকে খাওয়ায়? মিসকিনকে খাওয়ায়, ইয়াতীমকে খাওয়ায়, বন্দীকে খাওয়ায়, গরিবকে খাওয়ায়, আত্মীয়কে খাওয়ায়, বন্ধুকে খাওয়ায়, প্রতিবেশীকে রান্না করলে ঝোল পর্যন্ত পাঠায়া দেয়। ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ, এই খাওয়ানোর মধ্যে দুনিয়ার স্বার্থের কোনো হাসিল নাই। এই খাওয়ানোর মধ্যে আজকে খাওয়াইলাম পরের দিনও আমারে খাওয়াবে এমন কোনো উদ্দেশ্য নাই। এই খাওয়ানোর মাধ্যমে সে আমার উপকার করবে এমন কোনো উদ্দেশ্য নাই। এই খাওয়ানোর মাধ্যমে তার কাছ থেকে আমি আরেকটা জিনিস হাসিল করে নেব এমন কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তারা খাওয়ায় এই জন্য লিওয়াজহিল্লাহ, একমাত্র একজনের খুশির জন্য, বিনা স্বার্থে খাওয়ায়। জোরে সোরে বলুন তিনি কে? আল্লাহর খুশির জন্য। মানুষ তো খাওয়ায়, মানুষ তো হাদিয়া দেয়, মানুষ তো উপকার করে, মানুষ তো আরেকজনকে বিপদে সাহায্য করে, করে কিনা বলেন? মানুষ যখন বিবাহ খাইতে যায় হাদিয়া নিয়ে যায় না? স্বর্ণের চেইন নিয়ে যায়, হ্যাঁ, এই চেইন নিয়ে যায়, কত কিছু হাদিয়া দেয়। মানুষ যে এত কিছু করে, সাহায্য করে, হাদিয়া দেয়, খাবার খাওয়ায়, এগুলির পিছনে উদ্দেশ্য থাকতে হবে একটাই, লিওয়াজহিল্লাহ, আল্লাহর খুশির জন্য। দেখেন আল্লাহ ভেঙে বলে দিচ্ছে তাদের উদ্দেশ্য ভিতরে এটা নাই যে লা নুরিদু মিনকুম জাযা, যে আমি তারে খাওয়াইলে সেটা জাযা আমারে দিবে, জাযা। আমি তাকে খাওয়াইলে সে এই খাওয়ানোর বিনিময়ে আমারে কোনো একটা প্রতিদান দিবে, আমি তাকে দাওয়াত করলে সে আমার একটা উপকার করবে, আমি তারে দিলে সে আমারে দিবে মনে হয়। এই যে একটা উদ্দেশ্য, আল্লাহ কোরআন বলছে যে তারা যারা মুত্তাকি, প্রকৃত মুত্তাকি, এরা এরকম কোনো উদ্দেশ্য রাখে না, বিনা স্বার্থে উপকার করে। ওয়ালা শুকুর, কোনো কিছু পাওয়ার আশা তো বাদই থাক, যে সে আমাকে থ্যাংক ইউ বলুক, এতটুকু সে আশা করে। আমি তাকে খাওয়াইছি আল্লাহর খুশির জন্য, সে আমাকে বলুক যে ভাই তুমি অনেক ভালো একটা কাজ করছো, ভাই তুমি আমার এটা দিয়ে খুব উপকার করছো, তোমাকে অনেক ধন্যবাদ, এরকম একটা ধন্যবাদও সে আশা করে না। কেননা সে আশা করে একজনের কাছে, তিনি কে বলেন? তিনি কে? অনেকে আমরা বলি যে আমি এই লোকটার এত উপকার করলাম, এই লোকটা আমার খোঁজও নিল না, আমি এই লোকটাকে এত খাওয়াইলাম, এত দিলাম, আজকে এই লোকটা ওই সময়টা আমার একটু ডাকলো না, আমার একটু স্মরণ করলো না। এরকম যদি মন মানসিকতা হয়, আপনি যা খাওয়াইছেন, যা দিছেন, ওই যে আশা করছেন প্রতিদান কিন্তু সমান সমান হয়ে গেছে। আশা করছেন আর দিছেন, দুনিয়াতে পেয়ে গেছেন। আর দুনিয়াতে আশা করলে ওই লোক আপনাকে নাও দিতে পারে। আপনি আশা করতে হবে ভাই, আমি যখন কোন ফকিরকে, কোন গরিবকে টাকা দেই, অনেক সময় গরিবরা বলে বাবা আল্লাহ তোমার হায়াত বাড়ায় দেখ, আল্লাহ এদিকে আসো, তোমার মাথাটা মুছে দেই। নো, আপনার দোয়ার জন্য আমি টাকা দেই নাই, আপনি গরিব মানুষ, আপনাকে সাহায্য করেছে আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ। নিজ থেকে যদি দোয়া করেন সেটা ভিন্ন হিসাব। অনেকে বলে নেন 2টা টাকা নেন, আমার জন্য দোয়া করেন। তার মানে কি? দোয়া কি টাকা, আপনি কি দোয়াটা কিনলেন? নেন ভাই টাকাটা নেন, আমার জন্য দোয়া করেন, আমার ছেলে পরীক্ষা দিব, এই নেন টাকাটা নেন। না, সব সময় গরিবকে দিবেন, যেখানে দিবেন দোয়া চাইবেন না। দোয়া এমনি চাইবেন, এমনি চাইবেন ভাই আমার জন্য দোয়া করেন। কিন্তু টাকা দিয়া, কাউকে হাদিয়া দিয়া, কাউকে ভিক্ষা দিয়া, কারো খাওয়াইয়া যদি বলেন আমাদের জন্য দোয়া করেন, না। আল্লাহর কুরআন বলছে এরা মুত্তাকি যারা মানুষকে যখন দেয়, লা নুরিদু মিনকুম জাযা, ওই দেওয়ার বিনিময়ে কোনো জাযা আশা করে না।
কথা কি বুঝতে পারছেন? আমি তার এত উপকার করলাম, আজকের এই বিপদের দিনে তাকে কাছে পাইলাম না, তার মানে বোঝা যায় আপনার উপকারের বিনিময় তার কাছে আশা করে ফেলেছেন। মানুষ মানুষের উপকার করবে, মানুষকে খাওয়াবে, মহাব্বত করবে, দিবে নিবে, সব একজনের খুশি, তিনি কে? আল্লাহ। আল্লাহর কোরআন বলছে না নুরিদু মিনকুম জাযা, সে কারো কাছে জাযা আশা করে না। শুধু জাযা না, ওয়ালা শুকুর, যে আপনাকে সেটা থ্যাংক ইউ বলুক। আপনি আপনার জামাইয়ের বাড়িতে মিষ্টি পাঠালেন, আপনি রাগ, জামাই একটাবার ফোন দিয়ে বললো না যে শ্বশুর আব্বা আপনি ফল পাঠাইছেন, খুব মিষ্টি, খুব ভালো হয়েছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, একবারও বললো না। এরকম যদি মন থাকে, শ্বশুর বাবার যদি এরকম মন থাকে, তাহলে এইটা হাদিয়া হইল না। আপনি মেয়ের বাড়িতে অবশ্যই হাদিয়া দিবেন না। আপনি যদি জামাইয়ের ফোনের আশায় বসে থাকেন, জামাই আমাকে ফোন দিয়ে একটা থ্যাংক ইউ দিবে, নো। সে যদি স্বেচ্ছায় দেয় আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। সে যদি স্বেচ্ছায় কোনো আপনাকে পাল্টা আরো কিছু দেয়, কোনো সমস্যা নাই। সমস্যা হবে যদি আপনার নিয়তের মধ্যে পাওয়ার আশা থাকে, জাযা বিনিময়ে পাওয়ার আশা থাকে, আর আমাকে কিছু সে দেখ বা মুখে একটু বলুক, এইটুকু আশা যদি আপনি রাখেন, অথবা তার এত উপকার করলাম খোঁজ নিল না, এইটুকু আশা যদি রাখেন, তাহলে আপনার এই খাওয়ানো, এই পড়ানো, এই উপকার আল্লাহর কোনো দরকার নাই, বরং আপনাকে করতে হবে লিওয়াজিহিল্লাহ, আল্লাহর খুশির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির কি দিয়ে দাঁড়ায় থাকবেন এখন? মিসকিনকে দিয়ে দাঁড়ায় থাকবেন যে মাথার মধ্যে মুছে দেওয়ার জন্য? বহু মিসকিন আছে এই কাজ করে, দেওয়ার পরে দোয়া করে বাবা তোমার যাবতীয় বালা মুসিবত দূর করে দেখ। তা করুক, এটা আমার আশাও দরকার নাই, আমি তো দিছি, তুমি গরিব মানুষ, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে ভালোবেসে দিয়েছি। তুমি দোয়া করবা কি করবা না সেটা আমার বিষয় না, কিন্তু যদি মনে মনে কেউ এই দোয়া আশা করে ফেলে, এই নেন আমার জন্য দোয়া করেন, অথবা অমুককে দিলাম, অমুক আত্মীয়কে হেল্প করলাম, সে আত্মীয় একটা খোঁজও নিল না, একটু বললেও না ভাইজান আপনি আপনার এই উপকার আমার খুব কাজে লাগছে, এই যে মনে মনে আপনি আশা করতেছেন, এই আশা করলে কিন্তু আপনার এই দান কবুল হবে নাকি বলেন? মসজিদে এতগুলি টাকা দিলাম, খতিব সাহেব আমার নামটা মুখেও নিল না, যদি এরকম কারণ নিয়ত থাকে, তার দান কবুল হবে? বলেন কবুল হবে? খতিব সাহেবের স্লিপ দিলাম, দোয়ার জন্য 500 টাকা পর্যন্ত দিলাম, ভালো মতো দোয়াটা করে নাই, হবে? হবে দোয়া হবে? দোয়া আপনি চাইবেন, এমনি চাইবেন, এমনি চাইবেন, কোনো কিছুর বিনিময়ে চাইবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলেন না আমিন।